ভারতে পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ আইন 2025। গত 5 এপ্রিল বিলে স্বাক্ষর করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই সেটি আইন হয়ে যায়। এই আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুসলিমদের প্রতিবাদ। কোথাও তা এখনো মিটিং মিছিলেই আটকে, কোথাও আবার তা মারাত্মক হিংসার আকার নিয়েছে। যেমন বাংলার মুর্শিদাবাদী প্রাণ কেড়েছে ওয়াকফ বিরোধিতার হিংসা। তবে এগুলো সবই এতদিন ছিল দেশের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সম্প্রতি এই আইন নিয়ে মুখ খুলেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রক ভারতের ওয়াকফ আইনকে নাকচ করেছে বলে এই আইন ভারতীয় মুসলিমদের অর্থনৈতিক এবং ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে তাদের আরও মেরুকরণের দিকে ঠেলে দেবে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকত আলী খান বলেছেন, ওয়াকফ আইন আমরা বিশ্বাস করি ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং আর্থিক অধিকারের পরিপন্থী। এই আইন নির্দিষ্টভাবে মুসলিম সমাজের সম্পত্তির অধিকার কেড়ে নেবে এবং ক্রমশ মসজিদ, ধর্মীয় স্থান থেকেও তাদের বেদখল করবে। এই আইন অবশ্যই মুসলিমদের কৃতিত্ব খর্ব করবে এবং অন্য ধর্মীয় এবং দাতব্য কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে। পাকিস্তানের একটি জনপ্রিয় দৈনিকে গত 11 এপ্রিল শফকত আলীর এই বক্তব্য প্রকাশের পরেই শুরু হয়েছে কূটনৈতিক চাপানোতর। কারণ প্রতিবেশী দেশের কোনো আইন নিয়ে যদি কোনো দেশ কথা বলে তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই চর্চার বিষয়। কারণ একটি স্বাধীন দেশের মন্ত্রিসভার সেই অধিকার রয়েছে, যার অধিকার বলে তারা নিজস্ব আইন তৈরি করতে বা বিলোপ করতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো দেশ সেই আইনের সমালোচনা করতে পারে, কিন্তু সেটা নাকচ করার অধিকার অন্য কোনো দেশের নেই। পাকিস্তানের লক্ষ্য হচ্ছে কেপিয়ে দাও। পাকিস্তানের ভেতরে যারা মানুষ আছেন এবং ভারতবর্ষের ভেতরে যারা আছেন তাদের কেপিয়ে দাও যে সরকার সঠিক কাজ করছে না, তা নিজের কি রক্ষা করতে পারে না, সে অন্য দেশের ব্যাপারে নাক গলায় কথা বলে। সত্যি হয় ভারতবর্ষে কি করে আতঙ্কবাদ ছড়িয়ে দেওয়া যায়, বাংলাদেশের মধ্য দিয়ে এখন সেই চেষ্টায় তারা রত হয়ে আছে। সুতরাং তাদের এই বিবৃতির লক্ষ্যটা একই, যেটা ভারতবর্ষের কি করে অগ্রগতি সেটাকে ছোট করা এবং বিভ্রান্ত করা ভারতবর্ষের মানুষকে, যেটা দেশের কিছু বিরোধী দল করছে। কিন্তু এটাতে খুব একটা সুবিধা হবে না, এটা ভারতবর্ষের মানুষকে আরো বেশি সজাগ করে তুলবে। সে কথা মাথায় রেখে ইসলামাবাদকে গত মঙ্গলবার চাচা ছোলা ভাষায় জবাব দিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স পোস্টে লিখেছেন, ভারতের সংসদে তৈরি করা সংশোধিত ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের উস্কানিমূলক এবং ভিত্তিহীন মন্তব্যকে আমরা কড়াভাবে খারিজ করছি। যেটা ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে পাকিস্তানের মধ্যস্থতার কোনো অধিকার নেই। অন্যদের জ্ঞান দেওয়ার আগে সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যাপারে পাকিস্তান বরং নিজের ভয়ঙ্কর রেকর্ডের দিকে তাকিয়ে দেখুক। তবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের এই মাথা গলানো নতুন নয়। আগেও যখন জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ করা হয়, তখনও কেন কে জানে পাকিস্তানের গায়ে বড় বড় ফোসকা পড়েছিল। আর এবার ওয়াকফ আইন নিয়ে তাদের মাথা ব্যথা বেড়েছে। তবে প্রতিবেশী দেশকে তাদের আয়না দেখিয়ে দিয়েছে ভারত। ক্যালকাটা নিউজ।